তো হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা সাবস্টিটিউশনের এক্সারসাইজ 2 যেটা আছে সেটা থিওরির কনসেপ্টের পরে আমরা চলে এসেছি ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনে। তো আমরা আজকে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের যে কটা অঙ্ক হয় সেই সব কটা অঙ্ক আমরা আজকে সলভ করে দেখব। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো, সাবস্টিটিউশন ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের পার্ট 2, এটা এক্সারসাইজ বি, যেটা সেই এক্সারসাইজ বি এর আমরা আগের দিনকে কনসেপ্ট ভিডিও একটা দেখেছিলাম। সেই কনসেপ্ট ভিডিওতে যে চারটে এবং চারটে টোটাল 8টা পার্ট আমরা দেখেছিলাম, যে 8টা ফর্মস ডিফারেন্ট হয়। ঠিক আছে, তো সেই ফর্মের ওপর বেস করে অঙ্কগুলো কিভাবে আমরা সলভ করবো সেইটা আজকে আমরা এখানে শুরু করতে চলেছি। ঠিক আছে, এই ক্লাসটি 3টে পার্টে ভাঙা থাকবে। একটা হচ্ছে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, একটা হচ্ছে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন এবং একটা লং আনসার টাইপ কোয়েশ্চেন। 3টে ভিডিও তোমরা দেখে নিলে এখানে সব কটা যে কটা অঙ্ক এক্সারসাইজে আছে সব কটা তোমাদের কভার করে দেওয়া হবে। ঠিক আছে, তো চলো শুরু করা হোক। কোয়েশ্চেন নাম্বার 1, ইন্টিগ্রেশন কি দিয়েছে, ডিএক্স ডিভাইডেড বাই 4x স্কোয়ার প্লাস 9। দেখো, এটা ফার্স্ট পার্ট যেটা আমরা পেয়ে যাবো, এটা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করবো। দেখো কি করবো না, প্রথমে আমরা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটাকে আগে কমন নিয়ে নেবো। তাহলে 1/4 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস কত হয়ে যাচ্ছে 9/4। দেখো খুব সহজেই আমরা পেয়ে যাবো 1/4 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3/2 তার হোল স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কি ফর্মুলা, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেটা হচ্ছে 1/a ট্যান ইনভার্স অফ এক্স বাই এ। সেই ফর্মুলাটাই আমরা পেয়ে গেলাম। তাহলে সেটা আমরা এখানে কাজে লাগিয়ে দেবো। তাহলে কত হয়ে যাবে, 1/4 হয়ে গেল ইন্টু 1/a, এ মানে হচ্ছে 3/2। তাহলে 3/2 ইন্টু ট্যান ইনভার্স অফ এক্স বাই এ, তাহলে এক্স বাই 3/2 প্লাস সি। তাহলে এখান থেকে টু আর 4 কাটলাম, এখানে 2 হয়ে গেল। তাহলে 1/6 ট্যান ইনভার্স অফ এটা কত হবে না 2x/3 প্লাস সি। দেখো অঙ্কটা আমাদের হয়ে গেল। চলে আসি আমরা আমাদের 2 নম্বর অঙ্কতে। 2 নম্বর অঙ্ক আমাদেরকে কি দিয়েছে না, 2 নম্বর অঙ্ক আমাদেরকে বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 2x² মাইনাস 5। সেম ড্রিল, আমরা 2টাকে আগে কমন নিয়ে নিই। তাহলে 1/2 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই x² মাইনাস 5/2। ওকে, পরের লাইন আমরা কি করবো, 1/2 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই x² মাইনাস √5/√2 তার হোল স্কোয়ার, এরকম আকারে লিখে দিলাম। এটা কি ফর্মুলা, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই x² মাইনাস a স্কোয়ার। এটার ফর্মুলা কি আছে, 1/2a লগ মড অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। ঠিক আছে, তাহলে এইটা আমাদের কিন্তু ফর্মুলা দেওয়া আছে। তাহলে আমরা এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, তাহলে 1/2 ইন্টু 1/2a, তার মানে 1/2 ইন্টু এ কত আছে, √5/√2। √5/√2 হয়ে গেল লগ মড এক্স মাইনাস এ, তার মানে এক্স মাইনাস √5/√2 ডিভাইডেড বাই এক্স প্লাস √5/√2। ওকে, প্লাস সি, এইটা আমরা পেলাম। তাহলে এইবার এখান থেকে আমরা যদি একটু কাটাকুটি করে সুন্দর করে সাজিয়ে লিখি, তাহলে কত হচ্ছে, √2 আর এখানে 2 কাটলে √2 পড়ে থাকবে। তাহলে এখানে আলটিমেটলি 1/2 √10 পড়ে আছে। লগ মড অফ এটা কত হয়ে যাচ্ছে, √2x মাইনাস √5 ডিভাইডেড বাই √2x প্লাস √5। ওকে, প্লাস সি। এই হচ্ছে আমাদের সেকেন্ড অঙ্ক। ঠিক আছে, তো চলে আসি আমরা আমাদের পরের 3 নম্বর অঙ্কতে। 3 নম্বর অঙ্ক আমাদেরকে কি দিয়েছে না, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 16 মাইনাস 25x²। ওকে, এটা আমাদেরকে দেওয়া আছে। সেম ড্রিল, আমাদেরকে আগে কি করতে হবে না 25টাকে কমন নিয়ে নিতে হবে। তাহলে 25টাকে যদি কমন নিয়ে নিই, তাহলে 1/25 চলে আসছে। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 16/25 মাইনাস x², এটা আমরা পেলাম। তাহলে 1/25 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 4/5 তার হোল স্কোয়ার মাইনাস x², এটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এইবার আমরা এখানে কি ফর্মুলা ইউজ করবো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস x²। এইটার ফর্মুলা কি হয় না 1/2a হয়ে যায় লগ মড অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, এটা আমরা পাই। হ্যাঁ, প্লাস সি। ওকে, তাহলে এইটার আমাদের অ্যান্সার কত হবে না 1/25 ইন্টু 1/2a, তার মানে 2 ইন্টু 4/5 ইন্টু লগ মড অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এখানে কত হয়ে যাবে না লগ মড অফ 4/5 প্লাস এক্স ডিভাইডেড বাই 4/5 মাইনাস এক্স প্লাস সি। এবার তোমাদের যত কাটাকুটি করার আছে করে নাও। 5 এখানে 25কে কাটলাম, 5 রইলো, 4 দুগুণে 8 হয়ে গেল, 8 5 40। তাহলে 1/40 লগ মড অফ 4 প্লাস 5x ডিভাইডেড বাই 4 মাইনাস 5x। ওকে, প্লাস সি হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের 3 নম্বরের আনসার। ওকে, চলে আসি আমরা 4 নম্বরের কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন আমাদেরকে কি দিয়েছে, ইন্টিগ্রেশন এক্স ইন্টু 1 মাইনাস x² ডিভাইডেড বাই x⁴ প্লাস 1 ডিএক্স, এইটা আমরা পেয়েছি। ওকে, আচ্ছা, তাহলে এইটা যদি আমরা এখানে পেয়ে থাকি, এই অঙ্কটা আমরা কি করব না, ফার্স্ট অফ অল x² আমরা ধরে নেবো জেড। ঠিক আছে, এই যে এক্স আর ডিএক্স দেওয়া আছে, এটা হিন্ট দেওয়া মানে x² হচ্ছে জেড পুট করতে হবে। তাহলে x² যদি জেড পুট করি, তাহলে 2x dx সমান কত হয়ে যাচ্ছে, ডিজেড হয়ে যাচ্ছে। তাহলে x dx কত হয়ে যাবে
না ডিজেড ডিভাইডেড বাই 2 হয়ে গেল। তাহলে এখানে আমরা বসিয়ে দিই, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে জেড, এক্স ডিএক্স মানে হয়ে যাবে ডিজেড বাই 2, আর এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 যেটা আছে এক্স স্কোয়ার যদি জেড হয় তাহলে এখানে জেড স্কোয়ার প্লাস 1 হয়ে গেল। ওকে, তাহলে আমরা এখানে সুন্দর করে সাজিয়ে লিখলে 1/2 বাইরে ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড। ওকে, এবার দেখো এইটা তোমার ফর্ম 2 চলে আসবে, যেখানে আমরা কি পেয়েছিলাম না উপরে ছিল এল এক্স প্লাস এম ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেই স্ট্রাকচারটা দেওয়া আছে। ওকে, তাহলে এটাকে কিভাবে আমরা করব না 1 মাইনাস জেড সেটা সমান কি ধরবো না কে ওয়ান ইন্টু ডিডি এক্স অফ নিচেরটা জেড স্কোয়ার প্লাস 1 প্লাস কে টু, এরকমভাবে আমরা ধরে থাকি। ঠিক আছে, এটা করার আরও শর্ট উপায় আছে, সেই শর্ট উপায়গুলো আমি পরবর্তীকালে বলবো, এখন তোমরা বেসিক স্ট্রাকচারটাকে দেখে নাও। তাহলে 1 মাইনাস জেড ইকুয়ালস টু হচ্ছে কে ওয়ান ইন্টু 2z প্লাস কে টু। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে 1 মাইনাস জেড সমান আমরা কি পেয়ে গেলাম 2k1 ইন্টু জেড প্লাস কে টু। তাহলে এখান থেকে জেডগুলোকে যদি আমরা ইকুয়েট করি তাহলে -1 ইকুয়ালস টু হচ্ছে 2k1, আর এখান থেকে হচ্ছে কে টুর ভ্যালু কত হয়ে যাবে না 1 হয়ে যাবে, কে ওয়ানের ভ্যালু কত হয়ে গেল না -1/2 হয়ে গেল। তাহলে আমরা বসিয়ে দিই এবার এখানে, তাহলে এখান থেকে পাচ্ছি 1/2 ইন্টিগ্রেশন ওই যে 1 মাইনাস জেড যেটা সেটা কি আছে কে ওয়ান ইন্টু ডিডি এক্স অফ নিচেরটা, তাহলে কে ওয়ান মানে কত -1/2 ইন্টু ডিডি এক্স অফ কত জেড স্কোয়ার প্লাস 1 প্লাস কে টুর ভ্যালু কত এসছে 1 এসছে, 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড হয়ে গেল। ওকে, এইবারে আমরা কি করব না 1/2টাকে বাইরে রেখে এটাকে দুটো পার্টে ভেঙে দেবো ইন্টিগ্রেশনটাকে। এই যে ইন্টিগ্রেশন -1/2 ডিডি এক্স অফ নিচের পার্টটা জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড, এটা একটা পার্ট ইন্টিগ্রেশনের জেড স্কোয়ার প্লাস 1 প্লাস ইন্টিগ্রেশন 1 ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1। ওকে, এইবার এই ইন্টিগ্রেশনটা যদি আমরা করতে যাই তাহলে আমরা কি পাচ্ছি 1/2 ইন্টু -1/2টা বাইরে এলো -1/2 ইন্টিগ্রেশন নিচের ডেরিভেটিভ ওপরে, আচ্ছা এটা ডেরিভেটিভটা তোমরা করেও নিতে পারো 2z ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 প্লাস ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1। দেখো নিচের ডেরিভেটিভ যখন উপরে থাকে আমরা সবসময় জানি কি হয়ে যায় লগ মড অফ নিচেরটা হয়ে যায়, তাহলে 1/2 ইন্টু -1/2 আমি ডাইরেক্ট লিখি, এটা তোমরা পুট করতেও পারো নাও করতে পারো, তোমাদের এ আছে। আমি এখানে এটা কি করে দিলাম না লগ মড অফ ডাইরেক্ট নিচেরটা লিখে দিলাম জেড স্কোয়ার প্লাস 1 প্লাস এটা হচ্ছে ট্যান ইনভার্সের ফর্মুলা, তাহলে 1/a ট্যান ইনভার্স x/a, তার মানে ট্যান ইনভার্স এখানে কি হয়ে যাবে শুধু জেড হয়ে যাবে প্লাস সি, জেড কাকে ধরেছি এক্স স্কোয়ারকে ধরেছি বসিয়ে দিই, তাহলে 1/2 ইন্টু -1/2 লগ মড অফ এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস ট্যান ইনভার্স অফ এক্স স্কোয়ার প্লাস সি। এই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। ওকে, চলে আসে আমরা আমাদের 5 নম্বর অঙ্কতে। দেখো অঙ্কগুলো খুব সহজ, খুব ছোটো ছোটো, কিন্তু ধৈর্য ধরে তোমাদেরকে কিন্তু অঙ্কগুলো করতে হবে। প্রথম অঙ্ক এখানে 5 নম্বর কি দিয়েছে না এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই কত 9 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, এই ওপরে এক্স টু দি পাওয়ার 2 যেটা আছে সেটা হিন্ট কিসের জন্য দেওয়া আছে না এক্স কিউবটাকে আমরা জেড ধরবো সেটা হিন্ট দিয়ে দিয়েছে, তাহলে 3x স্কোয়ার ডিএক্স সেটা সমান কত হয়ে যাবে না ডিজেড হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স সেটা কত হয়ে যাচ্ছে না ডিজেড ডিভাইডেড বাই 3 হয়ে গেল। তাহলে এইটা যদি আমরা এখানে পুট করে দিই তাহলে হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 9 মাইনাস এটা হয়ে যাবে জেড স্কোয়ার 1/3টা বাইরে বার করে দাও 1/3 ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 9 মানে কত 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্ম্যাট চলে এসছে, তাহলে 1/3 ইন্টু এখানে ফর্মুলা কী হয়ে যাবে 1/2a, তাহলে 1/2 ইন্টু 3 লগ মড অফ এখানে হয়ে যাবে এ প্লাস এক্স, তার মানে হচ্ছে 3 প্লাস জেড ডিভাইডেড বাই 3 মাইনাস জেড প্লাস সি। ওকে, তাহলে এবার জেডের জায়গায় তুমি ভ্যালুটা শুধু বসিয়ে দেবে 3 থেকে 9 দুগুণ 18 এখানে হয়ে গেল লগ মড অফ 3 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স কিউব প্লাস সি। এই হচ্ছে আমাদের 5 নম্বর কোয়েশ্চেনের আনসার। দেখো অঙ্কগুলো আমি প্রথমে বললাম এক্ষুনি যে অঙ্কগুলো খুব সহজ এবং খুব ছোটো ছোটো হবে। ঠিক আছে, ভেরি শর্ট আনসার টাইপের কোয়েশ্চেন আমরা এক্সপেক্ট করতেই পারি, 4-5 লাইনে হয়ে যাবে। ওকে, মেন প্রবলেম যেটা দেবে সেটা হচ্ছে লং আনসার টাইপ কোয়েশ্চেনের, তো সেইগুলো একটু ভালো করে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, সেটার ভিডিও যখন তোমরা পাবে তখন তোমরা দেখবে যে অঙ্কগুলো বেশ বড় সড়ো হয়। ওকে, আচ্ছা দেখো 6 নম্বর কোয়েশ্চেন কী দিয়েছে না ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এক্স ইন্টু 4x মাইনাস 49। ঠিক আছে, এখানে এই রুট এক্সটা দিয়ে তোমাদেরকে কি হিন্ট দিয়ে দিচ্ছে না এক্স সমান তোমরা জেড স্কোয়ার পুট করো, তাহলে এক্স সমান যদি জেড স্কোয়ার পুট করো তাহলে এখান থেকে তোমরা কি পেয়ে যাবে না ডিএক্স সমান 2z ডিজেড পেয়ে যাবে। ওকে, তাহলে এখানে যদি জেড স্কোয়ার পুট করে দাও তাহলে এখানে উপরে হয়ে যাচ্ছে 2z ডিজেড ডিভাইডেড বাই রুট এক্স মানে কী হবে তাহলে জেড হয়ে যাবে ইন্টু 4z স্কোয়ার মাইনাস 49 হয়ে গেল। ওকে, জেড জেড কেটে দাও। আচ্ছা, এবার উপরে 2 আছে, 4টাকে নিচে থেকে কমন নিতে হবে, তাহলে উপর থেকে 2 বাইরে গেল, বাইরে নিচে থেকে 4টা কমন গেল, কী পড়ে রইলো জেড ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 49/4। ওকে, আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে না 1/2 ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 7/2 তার হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সেটার ফর্মুলা কী হয়ে যায় না 1/2 এখানে প্রথমে রইলো, ফর্মুলাটা কী হয়ে যায় এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের 1/2a, 1/2 ইন্টু এ কত হচ্ছে না 7/2
লগ মড এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ, তাহলে জেড মাইনাস 7/2 ডিভাইডেড বাই জেড প্লাস 7/2। ওকে, আচ্ছা এটা জেড আছে প্লাস সি। ওকে, 2 কেটে দিলাম, তাহলে কত হয়ে গেল না 1/14 লগ মড অফ, এখানে হচ্ছে 2z মাইনাস 7 ডিভাইডেড বাই হয়ে যাবে 2z প্লাস 7 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/14 লগ মড অফ 2z, জেডের জায়গায় কত হবে না 2√x মাইনাস 7 ডিভাইডেড বাই 2√x প্লাস 7 প্লাস সি। ওকে, এই হচ্ছে আমাদের এরপরে কোয়েশ্চেন নাম্বার 6 এর আনসার। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 7 এ। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 আমাদেরকে কি দিয়েছে না ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স রুট ওভার অফ এক্স প্লাস 1। দেখো অঙ্কটা আমাদের জন্য খুব সহজ, না এক্স প্লাস 1টাকে আমরা কি ধরে নেবো না জেড স্কোয়ার ধরে নেবো, তাহলে কি হয়ে যাবে না dx সমান হয়ে যাবে 2z dz হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পাবো এক্স সমান হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1 পেয়ে যাবো। কেন করলাম, এই যে একটা এখানে এক্স আছে সেটার ভ্যালুটা তো আমার লাগবে, সেই জন্য এখানে লিখে রাখলাম। তাহলে dx এর জায়গায় কত হয়ে গেল 2z dz হয়ে গেল, এক্স এর জায়গায় কত বসবে না জেড স্কোয়ার মাইনাস 1 বসবে, রুট ওভার অফ এক্স প্লাস 1 কত হবে না রুট ওভার অফ জেড স্কোয়ার মানে জেড বসে গেল, জেড জেড কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন 2dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 2 ইন্টিগ্রেশন dz বাই জেড স্কোয়ার মাইনাস 1। আচ্ছা তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে 2 ইন্টু 1/2 লগ মড অফ জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1, এটা পেয়ে গেলাম প্লাস সি হলো। 2 কেটে দাও, তাহলে এখানে হয়ে যাচ্ছে লগ মড অফ জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু হয়ে যাচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 1, তাহলে রুট ওভার অফ এক্স প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস সি। এই হচ্ছে আমাদের আনসার। ওকে, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 7 এর আনসার। চলে আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ। দেখো 8টা দেখলে তোমাদের একটু মজা লাগবে, দেখো কি অঙ্কটা দিয়েছে না ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, দেখো কীভাবে করবো না প্রথমে এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে আমরা কি জানি 1/e টু দি পাওয়ার এক্স হয়, এলসিএম করে দাও, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স, এই ই টু দি পাওয়ার এক্সটা উপরে পাঠিয়ে দাও, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 1। কী করবো, সিম্পল পুট ই টু দি পাওয়ার এক্স সমান জেড, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্সটা কত হয়ে যাবে না ডিজেড হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স যদি আমাদের ডিজেড হয়ে গেল তাহলে উপরে হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে জেড স্কোয়ার প্লাস 1। দেখো খুব সিম্পলভাবে এটা হয়ে যাবে 1/a মানে 1/1 ট্যান ইনভার্স অফ জেড বাই 1। ঠিক আছে, আমি ফর্মুলা ব্রেকডাউন করার জন্য এটাকে লিখে দেখালাম, তাহলে এটা হয়ে যাবে পাতি ট্যান ইনভার্স অফ জেড প্লাস সি বা হচ্ছে ট্যান ইনভার্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ওকে, এই হচ্ছে আমাদের তোমার 8 নম্বরের অঙ্ক। চলে আসি আমরা 9 নম্বর অঙ্কতে। 9 নম্বর অঙ্ক আমাদেরকে দিয়ে দিচ্ছে না ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স প্লাস এক্স রুট এক্স। ঠিক আছে, অঙ্কটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে কী করতে হবে না রুট এক্সটাকে কমন নিতে হবে ফার্স্ট কাজ, তারপরে হচ্ছে 1 প্লাস এক্স দেখো এখানে পড়ে রইলো, এইবারে আমরা কী করে নেবো না এই এক্স সমান আমরা জেড পুট করে নেবো জেড স্কোয়ার, তাহলে এক্স সমান যদি আমরা জেড স্কোয়ার পুট করে নিই তাহলে ডিএক্স সমান কত হয়ে যাবে না 2z dz হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি ডিএক্স এর জায়গায় 2z dz, এক্স সমান যদি জেড স্কোয়ার হয় রুট এক্স সমান হয়ে যাবে শুধু জেড, আর এখানে হয়ে যাবে 1 প্লাস জেড স্কোয়ার হয়ে গেল, এই জেড জেড কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন 2টাকে বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, সেম ফর্মুলা 2 ইন্টু ট্যান ইনভার্স এখানে হয়ে যাবে ট্যান ইনভার্স জেড হয়ে যাচ্ছে প্লাস সি, জেড মানে কত রুট এক্স, তাহলে 2 ট্যান ইনভার্স অফ রুট এক্স প্লাস সি। কী করে পেলাম রুট এক্স, এই যে এক্স সমান জেড স্কোয়ার আছে তো, তাহলে জেড সমান কত হয়ে যাবে রুট এক্স হয়ে যাবে। এটা হচ্ছে 9 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্ক কী দিয়েছে না 10 নম্বর অঙ্ক আমাদেরকে বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 16x স্কোয়ার প্লাস 25। ওকে, আচ্ছা দেখো ফান্ডামেন্টাল রুল কি বলেছি, এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট আছে সেটাকে আগে কমন নিয়ে বাইরে বার করে দাও, 16কে কমন নিয়ে রুটের বাইরে বার করলে কী বেরোবে 4 বেরোবে, তাহলে 1/4 বাইরে বেরোলো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 25/16, এটা আমরা লিখলাম। এবার এটাকে দেখো 1/4 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 5/4 তার স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি আমরা পাই, তাহলে এটার ইন্টিগ্রেশনের ভ্যালু কত পাবো 1/4 ইন্টু লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা স্ট্রাকচার হয়। ঠিক আছে, তাহলে লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 25/16 আবার লিখে ফেললাম। ঠিক আছে, প্লাস সি, এটা তোমরা সিম্পলিফাই করবে এই রুট 16টাকে এলসিএম নিয়ে, তারপরে কী বলে রুট থেকে বাইরে বার করে তোমরা ভ্যালুটা বার করবে, তোমাদের বইয়ের মতন যেরকম অ্যান্সার আছে সেটা তোমরা এখান থেকে খুব সহজেই বার করে ফেলতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখো এরপরে আমরা চলে আসবো
আচ্ছা, এখানে একটা জিনিস আমি এখানে উল্লেখ করে দিই, এটা করে দিই, তাহলে তোমরা এখন বুঝতে পারবে যে কেন আমি এটা হঠাৎ করে আবার পুরোটা করতে গেলাম। দেখো 1/4 লগ মড, এইটা হচ্ছে এক্স প্লাস রুট ওভার অফ, আমরা কি দেখতে পাবো 16x² প্লাস 25 ডিভাইডেড বাই √16, মানে 4 বের হলো, খুব ভালো কথা। ঠিক আছে, 4টাকে আমি আবার এলসিএমও করে দিলাম, তাহলে 1/4 লগ মড 4x প্লাস রুট ওভার অফ 16x² প্লাস 25 ডিভাইডেড বাই 4 এলো, প্লাস সি। তোমরা কোথায় মানে আটকে যাবে সেটা হচ্ছে বইয়েতে না এই বাই 4টা দেয়নি। ঠিক আছে, আনসারে বইয়েতে তোমরা দেখতে পাবে যে বাই 4টা দেয়নি, কেন দেয়নি সেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য এই অঙ্কটা করালাম আবার। 1/4 এটা যদি ব্র্যাকেটে রাখি, এটা কি হয়ে যাবে লগ মড অফ 4x প্লাস রুট ওভার অফ 16x² প্লাস 25 মাইনাস লগ 4। আমি লিখতে পারি কি এটা? এবার দেখো, লগ অফ এটা আছে পুরোটা উপরে এম, নিচে বাই এন, লগ অফ এম বাই এন মানে লগ এম মাইনাস লগ এন হয়, এটা লিখলাম। এবার 1/4টা এখানে যদি গুণ করে দিই তাহলে কি পাবো, 1/4 লগ অফ 4x প্লাস রুট ওভার অফ 16x² প্লাস 25, এটা রয়ে গেল, মাইনাস 1/4 লগ 4 রয়ে আছে, প্লাস সি রয়ে আছে। ঠিক আছে, এই যে এই পার্টটা কিন্তু ভ্যানিশ হয়ে আছে অ্যান্সার থেকে। কেন ভ্যানিশ হয়ে আছে? দেখো, এইটা পুরোটা একটা কনস্ট্যান্ট, আমরা আবার একটা কনস্ট্যান্ট অ্যাড করেছি, এই দুটোকে ওরা জুড়ে দিয়ে একটা কনস্ট্যান্ট সি ড্যাশ লিখে থাকে, ওরা সি ড্যাশটা লিখে নি, ডাইরেক্ট এইটাকেই সি হিসাবে, এই পুরো পার্টটাকে সি হিসাবে কনস্ট্যান্ট হিসাবে যোগ করে দিয়েছে, প্লাস 1/4 এইখানে যেটা আমাদের অ্যান্সার আছে সেই অ্যান্সারটা এইরকমভাবে তোমাদের সাজিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো সেই হিসাবে তোমরা কিন্তু ঘাবড়াবে না, এটাও কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে কনস্ট্যান্টের সঙ্গে অ্যাড করলে কনস্ট্যান্টই পাওয়া যায়, ওরা ডাইরেক্ট কনস্ট্যান্ট এইটাকে লিখেছে শুধু সি হিসাবে। ওকে, সি ড্যাশ যেটা আমরা এখানে দেখলাম সেটা ওরা সি হিসাবে লিখে দিয়েছে, তো চাপ খাওয়ার কিছু নেই, অ্যান্সার তোমাদের এখানে রেখে দিলেও তোমাদের কিন্তু ঠিক হবে। ওকে, চলে আসি আমরা এরপরে পরের কোয়েশ্চেন নাম্বার 11। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 কি দেওয়া আছে না, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 3x² মাইনাস 5। তাহলে 3x² মাইনাস 5 যদি হয়, 3টাকে যদি কমন নিয়ে নিই তাহলে 1/√3 চলে আসলো, ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার অফ x² মাইনাস 5/3 এলো। ওকে, তাহলে x² মাইনাস a² যদি আমি আসি তাহলে 1/√3 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ x² মাইনাস √5/√3 তার হোল স্কোয়ার, x² মাইনাস a² ফরম্যাটটা আমরা পেলাম। তাহলে x² মাইনাস a² যদি আমরা এখানে ফরম্যাট পাই তাহলে আমরা কি পাবো, 1/√3 লগ মড কি হয়ে যায়, এক্স মাইনাস রুট ওভার অফ x² মাইনাস a² হয়ে যায়, তাহলে লগ মড এক্স প্লাস রুট ওভার অফ x² মাইনাস, এখানে আমি ডাইরেক্ট 5/3 লিখছি আর রুটটা লিখছি না, প্লাস সি এখানে লিখলাম। এটাকে তোমরা সিম্পলিফাই করো, আবার যে জিনিসটা বললাম তোমাদেরকে, ডিভাইডেড বাই √3 যে পার্টটা আসবে সেটাকে তোমরা ভ্যানিশ করে দিতে পারো তোমাদের নিজের মনের মতো করে সুবিধা করে। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি 12 নম্বর কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেন আমাদেরকে কি দিয়েছে না, 12 নম্বর কোয়েশ্চেন আমাদেরকে বলছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 49 মাইনাস 9x²। ওকে, এখান থেকে আমরা কি করবো, প্রথম ড্রিল যেটা সেটা হচ্ছে 9টাকে আমরা কমন নিয়ে নেবো, রুট থেকে বাইরে বার করলে কি বেরোবে, 3 বেরোবে, তাহলে 1/3 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 49/9 মাইনাস x²। ওকে, তাহলে এটা কত হয়ে গেল, 1/3 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 49 মানে কত, 7/3 হোল স্কোয়ার মাইনাস x²। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, 1/3 ইন্টিগ্রেশন, দেখো a² মাইনাস x², আচ্ছা এটার ইন্টিগ্রেশন দেওয়ার দরকার নেই, ইন্টিগ্রেশনটা করে ফেলি। a² মাইনাস x² এর ইন্টিগ্রেশন কত হয় না, সাইন ইনভার্স 1/√ওভার অফ ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ a² মাইনাস x² ইন্টিগ্রেশন কত হয় না, সাইন ইনভার্স অফ x/a হয়ে যায়, প্লাস সি। তাহলে এটা আমরা বসিয়ে দিই, তাহলে সাইন ইনভার্স অফ x/a, তাহলে x/7/3, ঠিক আছে, 7/3 মানে উপরে 3 চলে আসবে, প্লাস সি আসবে, তাহলে 1/3 সাইন ইনভার্স অফ 3x/7 প্লাস সি। ওকে, এই হচ্ছে আমাদের আনসার। ওকে, এটা কত নম্বর হয়ে গেল, আমাদের 12 নম্বর কোয়েশ্চেন হয়ে গেল। এভাবেই আমরা আস্তে আস্তে কিন্তু সব অঙ্কগুলো কিন্তু করে ফেলবো, আর সব অঙ্ক তোমাদের কাছে দেখবে যে ইজি মনে হবে, একবার যখন এটা শেষ হয়ে যাবে, একবার যদি তোমরা আবার ফিরতি প্র্যাকটিস করে ফেলো তাহলে তোমাদের জন্য এই অঙ্কগুলো কিন্তু খুব সহজভাবে কিন্তু ডুয়েবল হবে। ঠিক আছে, তো দেখো 13 নম্বর অঙ্ক কি দিয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স লগ এক্স তার হোল স্কোয়ার, লগ x² শুধু। ওকে, করবো কীভাবে না, করার উপায় হচ্ছে না, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার, এটা আমরা রাখলাম। আচ্ছা, তাহলে আমরা কি করব, লগ এক্সটাকে জেড পুট করে দেবো, লগ এক্সটাকে জেড পুট করে 1/x ডিএক্স সমান কত হয়ে যাবে না, ডিজেড হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এটা হয়ে যাচ্ছে ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড²। ওকে, আচ্ছা, তাহলে 1 প্লাস জেড² যদি হয়ে যায় তাহলে আমরা এটার ডাইরেক্ট ইন্টিগ্রেশন জানি কি হয়ে যায় না, ট্যান ইনভার্স এক্স, তার মানে ট্যান ইনভার্স জেড প্লাস সি হয়ে গেল, তার মানে ট্যান ইনভার্স অফ কী হবে না, লগ এক্স প্লাস সি। এই হচ্ছে আমাদের 13 নম্বর কোয়েশ্চেনের আনসার। চলে আসি আমরা 14 নম্বর কোয়েশ্চেনে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 14 বলছে যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ
e⁴ মাইনাস a স্কোয়ার। দেখো সহজ সহজ অঙ্ক, শুধু পুটগুলো মনে রাখতে হবে। এইগুলো দেখো তোমরা কিন্তু আগেও সাবস্টিটিউশনে ফার্স্ট এক্সারসাইজে দেখে এসছো। এটা কি করবো, e⁴x এর হোল স্কোয়ার লিখে রাখলাম মাইনাস a স্কোয়ার লিখলাম। দেখো e⁴x থাকলেই আমরা e⁴xটাকে জেড ধরে নিই, কারণ উপরে e⁴x dxটা আমরা পেয়ে যাবো। e⁴x dx সমান কত হয়ে যাবে, dz হয়ে যাবে। তাহলে e⁴x dx যখন dz হয়ে যাচ্ছে, তাহলে উপরে dz লিখলাম, নিচে কত হয়ে যাবে না √z² মাইনাস a স্কোয়ার। তাহলে √x² মাইনাস a স্কোয়ারের ফর্মুলা কত হয়, log mod of x প্লাস √x² মাইনাস a স্কোয়ার, মানে log mod z প্লাস √z² মাইনাস a স্কোয়ার লিখে দিলাম, প্লাস c হলো। আনসার কত হবে না, log mod of z এর জায়গায় e⁴x প্লাস √e⁴2x মাইনাস a স্কোয়ার প্লাস c। এই হচ্ছে 14 এর আনসার। ওকে, আচ্ছা 15 এর আনসার দেখি। 15 এর আনসার কি দেওয়া আছে, 15 এর কোয়েশ্চেনটা আগে দেখে নিই। ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই 8 প্লাস cos স্কোয়ার এক্স, 8 প্লাস cos স্কোয়ার এক্স। দেখো অঙ্কটা খুব চালাকি করে দিয়েছে। এখানে আমরা কি করবো না, cos স্কোয়ার এক্স নিচে যেটা আছে সেটাকে আমরা কনভার্ট করবো। কেন, উপরে cos x dx আছে, ঠিক আছে। cos x dx কার ডেরিভেটিভ, sin x এর ডেরিভেটিভ। তাহলে নিচেটাকে cos স্কোয়ারটাকে আমরা 1 মাইনাস sin স্কোয়ারে কনভার্ট করে দিই। তাহলে 8 প্লাস cos স্কোয়ার মানে 1 মাইনাস sin স্কোয়ার এক্স। দেখো 8 প্লাস 1 9ও চলে আসছে, cos x dx ও চলে এলো। আমাদের কিন্তু একটা খুব সুন্দর স্ট্রাকচার হয়ে গেল। 8 প্লাস 1 9 মানে হচ্ছে 3a স্কোয়ার মাইনাস sin স্কোয়ার এক্স। কেন 3 স্কোয়ার লিখলাম দেখতে পাবে এক্ষুনি। sin এক্সটাকে যদি আমরা z ধরে নিই, তাহলে কি হয়ে যাবে, cos x dx সমান হয়ে যাবে dz। ওকে, তাহলে cos x যেটা আছে, cos x dx যেটা, সেটাকে হয়ে যাচ্ছে dz লিখে দিলাম, নিচে হয়ে গেল 3 স্কোয়ার মাইনাস z স্কোয়ার। দেখো ফর্ম চলে আসলো, ওই জন্যই আমরা 3 স্কোয়ার মাইনাস z স্কোয়ার স্ট্রাকচারটা আমরা লেখার জন্য এখানে 9 না লিখে ডাইরেক্ট 3 স্কোয়ার লিখে ফেলেছিলাম। আচ্ছা, তাহলে এইটা কি হয়ে যাচ্ছে, a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ফর্মুলা কি হয়, 1/2a। লগ মড মানে 1/2a না লিখে আমরা এখানে a এর ভ্যালু এখানে কত জানি না 3, তাহলে 2 × 3 লগ মড এখানে হয়ে যাবে a প্লাস এক্স বাই a মাইনাস এক্স। তাহলে 3 প্লাস জেড ডিভাইডেড বাই 3 মাইনাস জেড প্লাস সি। ওকে, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, 1/6 লগ মড অফ 3 প্লাস জেড মানে 3 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস সাইন এক্স, এখানে আমরা পাচ্ছি, প্লাস সিটা সাথে থাকছে আমাদের। ওকে, আশা করছি এই অঙ্কটা তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পেরেছো যে কিভাবে আমাদেরকে করতে হবে। ওকে, আচ্ছা চলে আসি আমরা আমাদের পরের কোয়েশ্চেন নাম্বার 16। দেখো 16এরটা আরও একটা স্ট্রাকচারটা একটু অন্যরকম তোমাদেরকে দিয়েছে ঘাবড়ানোর জন্য, কিন্তু ঘাবড়াবো না আমরা। দিয়েছে না ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স √ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বলতে আমরা কি বুঝছি, দেখো এখানে তোমরা শুধু একটা জিনিস করো, সেটা হচ্ছে ডি বাই ডিএক্স লেখো, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখে দাও, পাশে একটা ডিএক্স অ্যাডজাস্ট করে দাও। এখানে ডি বাই ডিএক্স যেটা, এই ডিএক্সটা ওরা ভাগিয়ে দিয়েছিল, ঠিক আছে, আমরা ওইটাকে আবার ফেরত নিয়ে আসলাম। এখানে এক্স √ওভার অফ এক্স 2 মাইনাস এক্স স্কোয়ার লিখে রাখি, 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা এবার তাহলে আচ্ছা তাহলে এখান থেকে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ করে দিই, কত হয় 2x dx হয়ে যায়। নিচে কি আছে, এক্স আছে, √ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার আছে, কোনো ঝামেলা নেই, এক্স এক্স কেটে দিলাম, 2টাকে বাইরে ভাগিয়ে দিলাম, ডিএক্স ডিভাইডেড বাই কি পড়ে রইলো না √ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার পড়ে রইলো। এইবার এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কীরকম দেখতে লাগবে, 2 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই √ওভার অফ √2 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের √ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা কি হয়ে যায় সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু সাইন ইনভার্স অফ এক্স বাই √2 প্লাস সি। এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটার আনসার। ওই ডিটা দেখে কিন্তু তোমরা কেউ ভয় পাবে না, যখনই এরকম ডি অফ সামথিং থাকবে নিচে একটা ডিএক্স লাগিয়ে পাশে ডিএক্স দিয়ে দাও, তাহলেই হয়ে গেল তোমাদের প্রবলেমের সলিউশন। ওকে, চলে আসি আমরা তাহলে 17 নম্বর কোয়েশ্চেন। 17 নম্বর কোয়েশ্চেন কী দিয়েছে না, 17 নম্বর কোয়েশ্চেন দিয়েছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, প্রথমে আমাদেরকে এটা ভাবতে হবে যে সেক স্কোয়ার এক্সটা যেটা দিয়েছে, সেই সেক স্কোয়ার এক্সটা দেওয়ার কারণটা কি। তারা নিশ্চয়ই তার মানে ভাবছে যে আমাদেরকে tan x সমান জেড ধরতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা এবার আমরা কিভাবে করব না, আমরা প্রথমে সেক স্কোয়ার এক্সটাকে এখানে গুণ করে দেবো। তাহলে দুজন মিলে যদি দুজনের মধ্যে যদি গুণ করে দিই, তাহলে কী হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে হয়ে গেল ডিএক্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইবার এখানে কি হবে, এই সাইন স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স যেটা, সেটা ট্যান স্কোয়ার এক্স হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স হয়ে গেল। এবার আমরা কি করবো না, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান স্কোয়ার এক্সটাকে সেক স্কোয়ার এক্সে কনভার্ট করে দিই। তাহলে ট্যান স্কোয়ার এক্সটাকে যদি আমরা সেক স্কোয়ার এক্সে কনভার্ট করে দিই, তাহলে কত হয়ে যাবে না, সেক স্কোয়ার এক্স মাইনাস 1 চলে আসছে।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এবার ডিভাইডেড বাই আমরা কি পাচ্ছি না 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স পেয়ে গেলাম। ওকে, এইবারে আমরা কি করবো, এটাকে দুটো পার্টে ভেঙে দেবো। এটা হচ্ছে ফার্স্ট পার্টটা আর এই দিকেরটা হচ্ছে সেকেন্ড পার্টটা। তাহলে ভেঙে দিলে আমরা কি পাচ্ছি দেখো না, এক্স স্কোয়ার এক্স প্লাস শুধু সেক্স স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এই পার্টটা আলাদা আলাদা হয়ে গেল। এই পার্টটা কি হচ্ছে দেখি, এইখান থেকে সেক্স স্কোয়ার এক্সটা কমন নিয়ে নিলে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 পড়ে থাকছে, নিচে পড়ে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে ডিএক্স আছে মাইনাস ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স পড়ে আছে। এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, সেক্স স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হবে না ট্যান এক্স হবে, মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার কার ইন্টিগ্রেশন হয় না ট্যান ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন হয় প্লাস সি। বাস এটাই হয়ে গেছে আমাদের এই 19 নম্বর কোশ্চেনের আনসার। এটা একটু ক্যালকুলেশনটা একটু আলাদাভাবে তোমাদেরকে করতে হচ্ছে, তাছাড়া আর কিছু না। আচ্ছা, চলে আসি আমরা 20 নম্বরের কোশ্চেনে। 20 নম্বর কোশ্চেন কি বলেছে না, ইন্টিগ্রেশন cos x ডিভাইডেড বাই রুট ওভার অফ cos 2x dx। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এইটা আমরা ফর্মুলা জানি যে cos 2 থিটা কত হয় না 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, আর একটা হয়ে যায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। উপরে যেহেতু cos আছে তাহলে সাইনের ফর্মেটে নিয়ে আসবো নিচেটাকে, ডিভাইডেড বাই রুট ওভার অফ তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা করে দিলাম, মানে সাইন স্কোয়ার এক্স করে দিলাম, ডিএক্স হয়ে গেল। এবার পুট করে দাও, সাইন এক্স ওয়ান আমরা জেড পুট করে দিই। সাইন এক্স যদি জেড হয়ে যায় তাহলে কস এক্স ডিএক্স কত হয়ে যাবে, কস এক্স ডিএক্স হয়ে যাবে আমাদের ডিজেড হয়ে গেল। ওকে, এবার তাহলে কস এক্স ডিএক্সটা আমরা এখানে লিখে দেবো ডিজেড, আর নিচে কি হয়ে যাবে না রুট ওভার অফ 1 মাইনাস 2 জেড স্কোয়ার পেয়ে গেলাম। ওকে, দেখো এরপরে অঙ্কটা আমাদের জন্য সহজ হয়ে গেছে, 2টাকে কমন নিয়ে নিই, তাহলে 1/√2 বেরোবে, যেহেতু রুটের ভেতরে আছে, ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ এটা কত হয়ে যাবে 1/2 মাইনাস জেড স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে 1/√2 ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 1/√2 যেটা আছে সেটাকে আবার কি করে দেবো 1/√2 এর আবার স্কোয়ার মাইনাস, সরি 1/2 আছে সেটাকে 1/√2 এর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার করে দিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুটের ভেতরে সাইন ইনভার্স এক্স বাই এ হয়ে যায়, তাহলে 1/√2 ইন্টু সাইন ইনভার্স অফ এক্স বাই এ, মানে হচ্ছে জেড বাই 1/√2, তার মানে √2 জেড চলে আসবে প্লাস সি হয়ে যাবে। ওকে, তাহলে এইখানটাতে জেডের জায়গায় কি বসবে সাইন এক্স বসে যাবে, তাহলে 1/√2 সাইন ইনভার্স অফ √2 সাইন এক্স প্লাস সি। এই হচ্ছে আমাদের আনসার 20 নম্বরের। চলে আসি আমরা 21 নম্বরে। 21 নম্বর কি দিয়েছে না, 21 নম্বর অঙ্ক আমাদেরকে দিয়েছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ডিভাইডেড বাই cos 2x। দেখো সহজ অঙ্ক, cos 2xটাকে আমরা এখানে কীভাবে নেবো না cos 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 নেবো, কেন না উপরে সাইন এক্স ডিএক্স আছে, সেটা হচ্ছে cos x এর ডেরিভেটিভটা পেয়ে যাবো এখানে। তাহলে এখানে হয়ে যাবে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, মাইনাসটা কমন নিয়ে ওপরে ভাগিয়ে দিলে তাহলে আর একটু সুবিধা হয়ে যায়, তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স লিখে দিলাম ওপরে, আর নিচে লিখলাম 1 মাইনাস 2 cos স্কোয়ার এক্স লিখে দিলাম। কেন করলাম সেটা দেখতে হবে এক্ষুনি। cos এক্সটাকে আমরা যদি জেড ধরে নিই তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স সেটা হয়ে যাবে ডিজেড, তাহলে এইবার উপরটা হয়ে গেল ডিজেড, নিচে হয়ে গেল 1 মাইনাস 2 জেড স্কোয়ার। ওকে, তাহলে এইবার আবার দেখো অঙ্কটা আমাদের জন্য আবার ইজি হয়ে গেছে, 1/2 কমন নিয়ে নিলাম, ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 1/2 মাইনাস জেড স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে কি লিখবো 1/√2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে আমরা কি পাবো 1/2 এ, তাহলে 1/2 ইন্টু এ মানে হচ্ছে 1/√2 লগ মড a প্লাস এক্স ডিভাইড বাই এ মাইনাস এক্স, তাহলে 1/√2 প্লাস জেড ডিভাইডেড বাই 1/√2 মাইনাস জেড প্লাস সি। তাহলে এবার এখানে ভ্যালুগুলো যদি আমরা পুট করে দিই তাহলে হয়ে যাচ্ছে 1/2√2 এখানে হয়ে গেল, লগ মড হচ্ছে 1 প্লাস √2, এখানে জেডের ভ্যালুটা এলসিএম করে দিয়েছি, cos x বসিয়ে দিলাম, নিচে হয়ে যাবে 1 মাইনাস √2 cos x প্লাস সি। বাস এটাই আসছে আমাদের আনসার। আচ্ছা, চলে আসি আমরা আমাদের 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্ক আমাদেরকে কি দিয়েছে না, 22 নম্বর অঙ্ক 22 কোশ্চেন নাম্বার আমাদেরকে দিয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার দেওয়া আছে। ঠিক আছে, দেখো অঙ্কটা খুবই সহজ। আমরা কি করব না সাইন ইনভার্স এক্সটাকে আমরা জেড ধরে নেবো, তাহলে সাইন ইনভার্স এক্স যদি জেড হয় আমরা জানি ডেরিভেটিভ কত 1/√1 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যায়, পাশে ডিএক্স থাকে সেটা সমান ডিজেড হয়ে গেল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে ডিজেড, নিচে কি থাকবে 1 প্লাস সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার, মানে এটা হয়ে যাবে জেড স্কোয়ার, 1 প্লাস জেড স্কোয়ার কার ইন্টিগ্রেশন না ট্যান ইনভার্স জেডের ইন্টিগ্রেশন প্লাস সি। এবার জেডের ভ্যালু তাহলে এখানে ট্যান ইনভার্স জেড মানে কত হয়ে যাচ্ছে না ট্যান ইনভার্স অফ কত হয়ে যাবে এক্সের জেডের ভ্যালু কত ধরেছি আমরা, এখানে আমরা জেডের ভ্যালু ধরেছি সাইন ইনভার্স এক্স, তাহলে ট্যান ইনভার্স অফ সাইন ইনভার্স এক্স এখানে স্ট্রাকচারটা থেকে যাবে প্লাস সি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 22 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে,
চলে আসি আমরা 23 নম্বর কোয়েশ্চেন। 23 নম্বর কোয়েশ্চেন কী দিয়েছে আমাদেরকে? 23 নম্বর কোয়েশ্চেন আমাদেরকে দিয়েছে ইন্টিগ্রেশন dx বাই এক্স রুট ওভার অফ 4 মাইনাস লগ এক্স তার হোল স্কোয়ার, এটা দেওয়া আছে। পাতি জিনিস, আগে 1/x দেওয়া আছে মানে লগ এক্সটাকে জেড ধরো, তাহলে 1/x dx সেটা কত হয়ে যাবে না ডিজেড হয়ে যাবে। খুব ভালো কথা, তাহলে উপরে হয়ে গেল ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ 4 মাইনাস জেড স্কোয়ার, এটা কত হয়ে যাবে সাইন ইনভার্স এক্স বাই এ, মানে সাইন ইনভার্স অফ জেড বাই 2। এ হচ্ছে এইটা 4 হয়েছে, 4 মানে কি 2 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফরম্যাট, তাহলে এটা প্লাস সি এখানে রেখে দিলাম। এইবার সাইন ইনভার্স অফ 1/2 জেডের ভ্যালু কত লগ অফ এক্স প্লাস সি। দেখো এটা হচ্ছে 23 নম্বরের আনসার আমাদের। চলে আসি 24 নম্বরের অঙ্কতে। 24 নম্বর অঙ্ক আমাদেরকে কী দিয়েছে না ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2ax। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এর পরের অঙ্কটাও ইম্পর্টেন্ট। কেন না ফরম্যাটগুলো যদি এইরকম পরবর্তীকালে রুটের ভেতরে থাকবে তখন কীভাবে সাজাবো সেটা দেখার জন্য এটা ইম্পর্টেন্ট। দেখো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2ax আছে, মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু যদি এ স্কোয়ার মাইনাস 2ab ফরম্যাট পাই তাহলে এখানে কী হয়ে যাবে বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার হয়ে যাবে মাইনাস অফ আর একটা এর স্কোয়ার আমরা রেখে দিলাম। এবার দেখো তাহলে ইন্টিগ্রেশনটা কেমন দাঁড়াচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস অফ এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফরম্যাট রয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফরম্যাট থাকলে 1/2a হয়, তাহলে 1/2a লিখে দিলাম। ঠিক আছে, লগ মড কত হয়ে যাবে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, তাহলে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস সি। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কত পাচ্ছি 1/2a লগ মড এক্স মাইনাস 2a ডিভাইডেড বাই এক্স প্লাস সি। দেখো কোনো সাবস্টিটিউশন ছাড়াই আমরা কিন্তু অঙ্কটাকে কিন্তু করে ফেলতে পারলাম। হ্যাঁ, আচ্ছা এবার আমরা চলে আসবো আমাদের আজকের এক্সারসাইজের শেষ সাম। সেটা কি না সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 25। দেখো কোয়েশ্চেন নাম্বার 25টা দেখো কোয়েশ্চেন নাম্বার 24-এর মতনই অনেকটা সিমিলার। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 2ax মাইনাস এক্স স্কোয়ার। যখন এই ধরনের স্ট্রাকচারটা দেওয়া থাকবে তখন তোমরা কি করবে না ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই দেখো মাইনাস এক্স স্কোয়ার যখন আছে এক্স স্কোয়ার যেটা আছে তার পাওয়ার তার যদি সিম্বলটা যদি এখানে মাইনাসে থাকে তখন আমরা কি করব না মাইনাসটাকে কমন নিয়ে নেবো, যেখানে এক্সওয়ালা টার্ম যে দুটো আছে তাদের কাছে মাইনাসটা কমন নিলাম, তাহলে কি হয়ে গেল না এক্স স্কোয়ার মাইনাস 2ax হয়ে গেল। ঠিক আছে, এবার তুমি বলবে যে এখান থেকে মাইনাসটা কমন নিয়ে আমি বাইরে বার করতে পারতাম। এই অঙ্কটার ক্ষেত্রে জেনারেলাইজড ওয়েতে তোমরা বলতে পারো যে এই অঙ্কটার জন্য মাইনাসটা বাইরে বেরোবে, কারণ এখানে রুট নেই। ইন কেস সাপোজ যে এখানে যদি একটা রুট যদি থেকে থাকতো তাহলে দেখো তোমরা কিন্তু এই মাইনাসটাকে বাইরে বার করতে পারতে না, তখন কিন্তু এরকম মাইনাসটাকে কমন নিতে হতো। সেই জিনিসটাই এখানে শিখিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ax হলো কি দরকার একটা প্লাস এ স্কোয়ার দরকার, কিন্তু দেখো মাইনাস অফ প্লাস এ স্কোয়ার মানে কাকে এক্সট্রা নিয়ে এসেছি মাইনাস এ স্কোয়ারকে আমি এক্সট্রা এখানে নিয়ে এসেছি, সেই মাইনাস এ স্কোয়ারকে ব্যালেন্স করার জন্য প্লাস এ স্কোয়ার এই সামনেটাতে রেখে দিলাম। তোমরা এইরকমভাবে করাটা যদি শিখে যাও তাহলে দেখবে যে তোমাদের জন্য কিন্তু পরবর্তীকালে অঙ্কগুলো তাড়াতাড়ি নামানো যাবে, নয়তো আবার ওই ক্যালকুলেশনের ভেতর দিয়ে গিয়ে তোমাদেরকে কিন্তু অনেক হেক্টিক বোঝা পোহাতে হবে। তাহলে এক্স মাইনাস এর হোল স্কোয়ার এখানে পেয়ে গেলাম। আচ্ছা এবার এক্স মাইনাস এটাকে তুমি জেডও ধরতে পারো, ডাইরেক্ট করেও দিতে পারো এখানে। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা কী হয় না 1/2a, তাহলে 1/2 ইন্টু এ লগ মড এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, তাহলে এ প্লাস এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ মাইনাস এক্স মাইনাস এ। ঠিক আছে, প্লাস সি। তাহলে এখানে ক্যালকুলেট করলে ভ্যালু কত আসবে 1/2a লগ মড এক্স ডিভাইডেড বাই 2a মাইনাস এক্স প্লাস সি। এই হচ্ছে আমাদের 25 নম্বর কোয়েশ্চেনের ফাইনাল আনসার। ঠিক আছে, আশা করছি যে আজকে যে কটা অঙ্ক তোমাদেরকে বলা হয়েছে সেই অঙ্কগুলো তোমরা বারবার করে প্র্যাকটিস করবে, দেখবে। ঠিক আছে, এবং তার সাথে সাথে কীভাবে ফাউন্ডেশনটা তৈরি হচ্ছে সেটা তুমি এখান থেকে বুঝতে পারবে। কেন, কারণ হচ্ছে এর পরের অঙ্কগুলোতে এই অঙ্কগুলোর যে টেকনিকগুলো আমরা ইউজ করেছি সেইগুলো তো থাকবে, তার সাথে এক্সট্রা কিছু অ্যাডেড ক্যালকুলেশনসও থাকবে। ঠিক আছে, তো তোমরা ভালো করে শিখতে থাকো, পড়তে থাকো এবং আমাদের সাথে জুড়ে থাকো, আমাদেরকে তোমাদের ভালোবাসা দাও এবং চ্যানেলের পাতায় নজর রাখো যখন আমরা এর পরের ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, সেটার জন্য তো সবাই ততদিন পর্যন্ত টেক কেয়ার।